নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দিন দিন বেড়েই চলেছে কুকুরের উপদ্রব। প্রায় প্রতিদিনই কুকুরের কামড়ে আহত রোগীরা স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। শেকড় থেকে শিখরে। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এলাকায় কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দল বেঁধে কুকুর প্রায়ই পথচারীদের আক্রমণ করছে। সেই সাথে অসুস্থ কুকুর থেকে রোগ জীবাণু ছড়ানোর ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন 20 থেকে 30 জন কুকুরের কামড়ে আহত রোগী চিকিৎসা নিচ্ছেন। আর এসব হিংস্র কুকুরের আতঙ্কে পথচারীরা দিন কাটাচ্ছেন বলে জানান স্থানীয়রা। কুকুরে অনেক মানুষকে ধ্বংস করতেছে, কামড়াইতেছে, পাগলা কুকুর এবং অসুস্থ কতগুলি আছে। কয়েকদিন আগে আবার 3 জনকে কামড় দিছে, সেগুলো মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। বাচ্চারা হাসপাতালে ভর্তি, এই জন্য এই প্রশাসন যদি এইভাবে ব্যবস্থা না নেয় তাহলে আমাদের খুব সমস্যা হবে। আমরা 2টা বাচ্চারা কামড় দিচ্ছে, যে বাচ্চা 2টা হসপিটালে আছে। প্রতিদিন 5 থেকে 10 জন কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা দিতে হচ্ছে বলে জানান ডাক্তার অরূপ রতন নাহার। তিনি বলেন, কুকুর কামড়ালে সাথে সাথে হুইল পাউডার অথবা সাবান দিয়ে প্রায় 15 মিনিট ধুয়ে জীবাণু ধ্বংস করতে হবে। কুকুরে কামড়ানো কোনো রোগী যদি আমাদের এখানে আসে, তখন আমরা কুকুরের যে র্যাবিস ভ্যাকসিন সেটা আমরা সাথে সাথে দিয়ে থাকি। আর তার পাশাপাশি আমরা রোগীদেরকে এটাও বলে থাকি যে পরবর্তীতে যদি আপনারা কুকুরের আক্রমণের শিকার হন, সেক্ষেত্রে আপনারা সাথে সাথে 10 থেকে 15 মিনিট যাবত কাটা অংশটা ভালোভাবে হুইল পাউডার বা সাবান পানি দিয়ে ভালোভাবে ধৌত করবেন। এতে করে অর্ধেক 80% জীবাণু নষ্ট হয়ে যায়। 2019 সালের পর থেকে সরকারিভাবে জলাতঙ্ক ভ্যাকসিন ও কুকুর নিধনের নির্দেশনা নেই বলেও জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা 2019 সালের পরে এখন পর্যন্ত কোনো বরাদ্দ নেই কুকুরের বিষয়ে। আমরা কোনো ভ্যাকসিন পাচ্ছি না। বেসরকারি পর্যায়ে কিছু কোম্পানি ভ্যাকসিন ইম্পোর্ট করে থাকে, এগুলো যারা শৌখিনভাবে লালন পালন করে তারা নিজ ক্রয় সীমার মাধ্যমে তারা প্রয়োগ করে থাকে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর উদ্যোগ নিবে, এমনই প্রত্যাশা রূপগঞ্জবাসীর। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।